তো আজকে হলো বিডি কার্ডের ৪৭ নম্বর পর্ব। আজকের ভিডিও থেকে আমরা শিখব কিভাবে বিডি কার্ডের মাধ্যমে একটি আঁকাবাঁকা আকৃতির জমি খুব সুন্দরভাবে ভাগ বন্টন করতে হয়, একদম একুরেটভাবে। তো আমি যখন শুরু থেকে বিডি কার্ডের ভিডিওগুলি ধারাবাহিকভাবে আপলোড করছিলাম, তো তখন কিছু লোক বলছিল যে অনেকেই এই ধরনের ভিডিওগুলি তৈরি করে, কিন্তু কিভাবে আঁকাবাঁকা আকৃতির জমিগুলি ভাগ বন্টন করতে হয় আজ পর্যন্ত কেউ দেখায়নি ওনাদের। তো শুরু দিকে সবাই ভিডিও আপলোড করে, কিন্তু যখনই ভাগ বন্টনের ভিডিওগুলি আসে তো তখনই কিন্তু তারা আঁকাবাঁকা আকৃতির জমিগুলি কীভাবে ভাগ বন্টন করতে হয় এই জিনিসগুলি নাকি দেখায় না। তো আমি ওনাদের বলেছিলাম যে আমাদের সাথে থাকুন, অবশ্যই আপনারা সকল কিছু শিখতে পারবেন আমাদের এই পেজ থেকে। তো জানি না সেই লোকগুলি এখন পর্যন্ত আমাদের পেজের সাথে আছে কিনা। তো যারা সাথে আছেন আমাদের, অবশ্যই সম্পূর্ণ বিডি কার্ডের কাজগুলি আপনারা কিন্তু এই পেজের মাধ্যমে শিখতেছেন বা শিখতে পারছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আঁকাবাঁকা আকৃতির জমি খুব সুন্দরভাবে বিডি কার্ডের মাধ্যমে ভাগ বন্টন করতে হয়। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভ অফিস থেকে আমি সার্ভার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকে ভাগ বন্টন করার জন্য আমরা এখানে একটি নির্দিষ্ট প্লট ঠিক করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে 381 নম্বর যে প্লটটি আছে, এটা কিন্তু অনেকটাই বাঁকা শেপের জমি। তো আমরা এই জমিটিকে ভাগ বন্টন করব যে কোনো এক সাইড থেকে। তো আমরা ভাগ বন্টন করার আগে সর্বপ্রথম যে কাজটি করব, এই পুরো প্লটটাকে পলিলাইন করে নিব। তারপরে মোট ক্ষেত্রফলটা আমরা বের করব, যেখানে মোট ক্ষেত্রফল কত এবং আমরা ভাগ বন্টন কতটুকু করতে চাচ্ছি। তো আমরা কি করব, সর্বপ্রথম পলিলাইন করব। তো আমরা একটু পলিলাইন করে নিচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। তো দেন আমরা 381 নম্বর যে প্লটটি আছে এই প্লটটি পলিলাইন শেষ করলাম। তো এখন আমরা কি করব, এই প্লটের মোট যে ক্ষেত্রফলটি আছে সেটা কত শতাংশ সেটা বের করব। এটার জন্য প্লটটিকে আমরা সিলেক্ট করব উপর থেকে 3 ডট থেকে প্রপার্টিস। তো তারপর আমরা কি করব, একদম নিচে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এরিয়া অপশনে লেখা আছে 5566, অর্থাৎ এখানে 55.66%। তো আমরা কি করব, আমরা মনে করেন যে যে কোনো এক সাইড থেকে একটা ভাগ করব। তো আমরা যদি মনে করি যে এখানে আমরা 2 ভাগ করব বা 3 ভাগ করব, তো এভাবেও কিন্তু আমরা করতে পারি। তো এখন কথা হলো, দেখেন এইদিকে কিন্তু অল্প কিছু দূর বাঁকা, কিন্তু এই সাইডটা কিন্তু অনেক বাঁকা। তো আসলে এই জায়গাগুলি কিন্তু ভাগ বন্টন করতে গেলে অনেকেরই সমস্যা হয়। তো আমি সহজভাবে না, আমি এই দিক থেকে কিভাবে ভাগ বন্টনটা করতে হবে বিডি কার্ডের মাধ্যমে সেই জিনিসটা দেখাবো। আমি কিন্তু চাইলে প্রথম পর্ব যেহেতু ভাগ বন্টনের, আমি কিন্তু চাইলে সোজা শেপের একটি ভাগ বন্টন করে দেখাতে পারতাম, কিন্তু আসলে আপনাদের জন্য আমি ওই ধরনের ভিডিওটি তৈরি না করে আমি কিভাবে বাঁকা শেপের জমিগুলি ভাগ বন্টন করব, তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করলাম। তো এখন আমরা কি করব, এই প্লটটা আমরা এখানে রাখবো না, আমরা একটি টেমপ্লেটে নিয়ে যাব, ওখানে গিয়ে ভাগ বন্টনটা করব। তো আমরা প্লটটিকে সর্বপ্রথম সিলেক্ট করব, উপর থেকে 3 ডট থেকে এখানে ক্লোনে ক্লিক করব, তারপর যে কোনো একটা পয়েন্ট রেফারেন্স করে আমরা কি করব, আমরা নির্দিষ্ট একটি টেমপ্লেটে নিয়ে যাব। তো ওখানে গিয়ে বাকি ভাগ বন্টনের কাজটা করব। মনে করেন যে আমরা এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পর দেখেন, আমরা এখানে যখন নিয়ে আসব, নিয়ে আসার পর ঠিক এরকম দেখাবে। তো এখন কথা হলো, আমাদের এখানে যেহেতু 55.66, আমরা আবারও ক্ষেত্রফলটা দেখি, এখানে 55.66%। তো আমরা যদি এটাকে 2 ভাগ করতে চাই, তো আমরা কিভাবে করব, দেখেন 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ আপনারা করতে পারবেন। আপনারা একটি সিস্টেম যদি জানতে পারেন বা শিখে ফেলেন, তো অবশ্যই আপনাদের মাথায় এমন ট্যালেন্ট আছে, আমি যেটা আশা করি এতদিন ধরে যারা বিডি কার্ডের ভিডিওগুলি দেখছেন, আপনারা অল্প দেখায় দিলে আপনারা বাকি কাজগুলি সবগুলি করতে পারেন, এটা আমার বিশ্বাস। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কিভাবে ভাগ বন্টনগুলি করতে হয় সেই বিষয়টা লক্ষ্য করেন। তো আমরা যেহেতু এই দিক থেকে ভাগ বন্টনটা করব, তো এই দিক থেকে আমরা অর্ধেক করব। তো অর্ধেক করার জন্য আমরা একটু ক্যালকুলেটরে যাই, যাওয়ার পরে দেখি যে 55.66 অর্ধেক কত আসে। তো আমাদের মোট ক্ষেত্রফল ছিল 55.66। তো আমরা এটাকে 2 ভাগ করব। 2 ভাগ করার পর এখানে দেখতে পাচ্ছেন 27.83। তো আমরা 27.83 একদিক থেকে আলাদা করব। তো আবার আমরা চলে আসলাম বিডি কার্ডে। তো এখানে আমরা এখন কি করব, একদিক থেকে 27.83 আলাদা করব। তো এটার জন্য কি করতে হবে, আমরা যেহেতু এই সাইড থেকে ভাগ বন্টনটা করব, তো আমরা এখান থেকে শুরু করব। তো আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে এখানে আপনারা যে পলিলাইন করছেন, তো
তো পলিলাইন করলে যে মোট ক্ষেত্রফলটা আসে ভাগ বন্টনের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে। তো এই জিনিসটা অনেকেই জানে না, এই কারণে কিন্তু ভাগ বন্টনটা করতে পারে না। তো আমরা কি করব, এখান থেকে শুরু করব। তো আমরা এর জন্য কি করব, আবারও প্লাস আইকন থেকে পলিলাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখানে একটি ক্লিক করব, আমরা প্রত্যেকটা বাঁকে বাঁকে ক্লিক করব। দেখেন এখানে প্রত্যেকটা বাঁকে বাঁকে আমরা এভাবে ক্লিক করে নিয়ে যাব। তো দেখেন আমরা ভুল জায়গায় ক্লিক করছি, দেখছেন আমাদের লাইনটা কিন্তু অন্য দিক দিয়ে চলে গেছে। তো আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা যে একটি বিষয় আপনাদের দেখাইছিলাম যে এখানে পলিলাইনের উপর ক্লিক করে ধরে রাখলে আমাদের পয়েন্ট কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখানে একটি পয়েন্ট মিসিং হয়েছিল। তো আমরা এভাবে কি করব, বাকি পয়েন্টগুলি এভাবে টানবো। দেখেন খুব সুন্দরভাবে আপনাকে এখানে টানতে হবে, মিস্টেক করলে অন্যদিকে চলে যেতে পারে। তো আপনারা কি করবেন, একদম বাঁকে বাঁকে আপনারা পলিলাইন করবেন আবারও। দেখেন এখানে বাঁক আছে, তো বাঘ যদি দেখা না যায় তো সেক্ষেত্রে আপনারা প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখলে এরকম চলে আসলে আপনারা কি করবেন, ওখানে পয়েন্টটা বসায় দিবেন। তো এখন কথা হলো, এখানে আমরা দেখি মোটামুটি অর্ধেকও আসেনি এখনো। তো আমরা আর কিছু দূর যাব। কিছু দূর যাওয়ার পরে আমরা আবারও ব্যাক করব। দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন আমরা এখান থেকে কি করব, এখান থেকে যদি এদিকে নিয়ে আসি তো তারপরেও আশা করি হবে না। তো এর জন্য আমরা কি করব, আর একটু সামনে যাব। তো যেহেতু জমিটা দুই ভাগ হবে, তো দুই ভাগ হলে আমরা তো মোটামুটি আইডিয়া করতে পারি যে কোথায় গেলে আমাদের দুইটা ভাগ হবে। তো আমরা এখান থেকে কি করব, দেখেন এখান থেকে আর আমরা সামনে যাচ্ছি না এদিকে, আমরা সোজাসুজি এদিক চলে আসবো। তো দেখেন আমরা সোজাসুজি কোথায় চলে আসবো, এই যে দেখেন এখানে আর একটা পয়েন্ট আছে। তো এই পয়েন্টে চলে আসবো। দেখেন একটু প্রেস করে ধরে রাখলাম, এই যে এখানে পয়েন্ট আছে। তো এই পয়েন্টে চলে আসলাম। তারপরে আবার এই পয়েন্টে দিলাম, দেওয়ার পরে লাস্ট পয়েন্ট এখান থেকে শুরু করেছিলাম, এখানে এসে শেষ করে দিলাম। তো আমরা এখন কি করব, উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেখেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি এখন দেখেন এখানে একটি মেইন পলিলাইন, অর্থাৎ পুরো প্লটটার পলিলাইন হলো এটা। আর যেটা আমরা নতুন করে ভাগ করার জন্য পলিলাইনটা করলাম সেটা হলো এটা। তো পলিলাইনের উপর দিয়ে কিন্তু পলিলাইন করা হয়েছে। তো আমরা এখানে প্রেস করব। তো এখানে প্রেস করে এখানে আমরা সিলেক্ট করব পলিলাইনটা। দেখেন সিলেক্ট করার পর আমরা কি করব, উপর থেকে থ্রি ডট থেকে প্রপার্টিসে যাওয়ার পর দেখেন এখানে আমাদের এরিয়া কত আছে, 26.86। তো আমাদের দরকার কত, 27.83। তো আমাদের কিন্তু আর কিছু দূর গেলেই কিন্তু আমাদের ভাগটা হয়ে যাবে। তো এখন এখানে কথা হলো, আপনারা কিন্তু এইদিকে ইচ্ছা মতো নিতে পারেন। অর্থাৎ আপনাদের যদি দেখেন যে এখানে আমাদের কতটুকু আছে, তো আমি যদি একটু বিস্তারিত একটু দেখাই ডাইমেনশন দিয়ে, তো বিষয়টা হয়তো বা ক্লিয়ার হয়। তো এখান থেকে আমাদের এখানে কত ফুট আছে, দেখেন এখানে 113 ফুট 8 ইঞ্চি। তো আপনারা যদি বলেন যে 113 ফুট 8 ইঞ্চি এদিকে আছে, এটা আমরা দুই দুই ভাগে সমান সমান করে দিব। তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন। তাছাড়াও ইচ্ছে মতো এখানে করতে পারেন আপনারা, যে এদিক দিয়ে 50 ফুট নেবেন, বাকি যিনি এইদিকে থাকবে উনি বাকিটুক নেবে, এভাবেও করতে পারেন। তো এখানে দেখেন 113 ফুট 8 ইঞ্চি, তো আমরা এটা অর্ধেক করব। 113 ফুট 8 ইঞ্চিকে দুই ভাগ করলাম। দুই ভাগ করার পরে আমাদের যে ফলাফলটি এখানে আসলো, তো এই ফলাফলটি হলো 56.83, অর্থাৎ 56 ফিট 10 ইঞ্চি। তো আমরা কি করব, 56 ফিট 10 ইঞ্চি এখানে রেখে তারপর ভাগ বন্টনটা করব। তো আমরা আবারও বিডি কেটে চলে আসলাম। তো এখন যে গুরুত্বপূর্ণ কাজটি, এখানে আমরা কিন্তু বৃত্তর কাজ শিখেছিলাম। তো এখান থেকে আমরা কি করব, প্লাস আইকন থেকে এখানে এই যে দেখেন বৃত্ত বা সার্কেল, এখান থেকে সেন্টার বৃত্তটি নেব। নেওয়ার পর আমরা কি করব, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের কত আছে, 56 ফুট 10 ইঞ্চি। তো এখানে 56 ফুট 10 ইঞ্চি দেবো, দেওয়ার পরে ওকে করে দেব। তো দেখেন বিডি কার্ডে সব টুলসের কিন্তু কাজ জানতে হয়, বা সব টুলসের কাজ আছে। তো দেখেন আমরা বৃত্ত যখন ব্যবহার করলাম 56 ফুট 10 ইঞ্চি আসলাম, তখন আমাদের দেখাচ্ছে এখানে আসলে আপনাদের 56 ফুট 10 ইঞ্চি হবে। তো আমরা কি করব, এখানে ক্লিক করব, এই পয়েন্টটা এখানে নিয়ে আসবো। তো এখন যদি আমরা এই পয়েন্টটিকে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর দেখেন এই যে দেখেন বাকি অংশটুকু কিন্তু এখানে ফাঁকা চলে যাচ্ছে। তো এর জন্য কি আমরা পলিলাইন ডিলিট করব? তো এই কারণেই এই দিকটা চিন্তা করে আমি আসলে আগে থেকেই জানি যে যখন আমি ভাগ বন্টন দেখাবো আঁকা বাঁকা শেপের জমির, তখন আমাদের যে 44 নম্বর পর্বে আমরা শিখাইছিলাম যে অ্যাডভান্স টেক্সট, যে এই অপশনটির কাজ বা এই টুলসটির কাজ। তো ওই ভিডিওটি যারা দেখেননি তারা দেখে আসবেন। তাছাড়াও আপনারা এই ভিডিও থেকে বিষয়টা জানতে পারবেন। আমি জানি যে ভাগ বন্টন করার সময় আপনাদের এই টুলসটির কাজ করবে। তো এই কারণে আমি আগে থেকে আপনাদেরকে শিখাই রাখছি। তো দেখেন এখানে আমাদের হচ্ছে না, আমরা কি করব, এখানে ব্যাক করব।
তো আমরা ব্যাক করার পর যে কাজটি করব, এখানে যেহেতু আমাদের পয়েন্ট দুইটা, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, তো আমরা কি করব, এই পয়েন্টের উপরে ক্লিক করে দিব, আবারও এই পয়েন্টের উপরে ক্লিক করে দিয়ে পয়েন্টটি লাল হয়ে যাবে। তো আমরা কি করব, উপর থেকে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে অ্যাডভার্ট টেক্সট, তো এখানে ক্লিক করার পর আমরা কি করব, যে স্থানে নিয়ে যাব তো সেই স্থানে একটি ক্লিক করে দিব। তো এখন কথা হলো, আমরা যখন দেখাইছিলাম যে অ্যাডভার্ট টেক্সট যখন আমরা এখানে করব তখন কিন্তু আমাদের কি হবে, সরাসরি লাইনটা কিন্তু এখানে চলে আসবে, কিন্তু আমরা যেহেতু উল্টা সাইড থেকে যেহেতু মিলাইতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম ঝামেলা হবে। তো ঝামেলা হওয়ার কারণে আমরা কি করব, এখানে কি আমাদের সমাধান নাই? হ্যাঁ, সমাধান আছে। তো আবারও আমরা যে কাজটি করব, এখানে আবারও সেম পয়েন্টের উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর উপর থেকে থ্রি ডটে ক্লিক করার পর এখানে কি করব, রিমুভ ভার্টেক্স, এখানে একটি ক্লিক করে দিব। তো আমাদের এই রিমুভ ভার্টেক্স ক্লিক করে দিলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের লাইনটা এখানে চলে গেল। তো অটোমেটিক কিন্তু এই লাইনটা এখান থেকে এখানে চলে গেল, যা আগে কিন্তু যায়নি। তো এখন কথা হলো, এই লাইনটা এখানে চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের নিচের অংশটা ফাঁকা রয়েছে। তো এই ফাঁকা অংশটা কিভাবে আমরা ফিল আপ করবো আবার, তো দেখেন এখান থেকে আবার আপনারা কি করবেন, এই পয়েন্টে আরেকটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে থ্রি ডট থেকে আবারও অ্যাডভার্টেক্স এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অংশে এসে বা যে পয়েন্টটা আছে এই পয়েন্টে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন আবারও কিন্তু সুন্দরভাবে মিলে গেল। তো বিস্তারিতভাবে আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি, আসলে এখানে ভিডিও কোনো কাটাকাটি করি না, কারণ কাটাকাটি করলে আপনারা নিজে যখন চেষ্টা করবেন তখন কিন্তু পারবেন না। তো অনেকেই আবার খারাপ মন্তব্য করবেন, এই কারণে কিন্তু আমি কখনো কাটাকাটি করে ভিডিও তৈরি করি না। যা শিখাই আমার মন থেকে আপনাদের শিখাই। তো আসলে শিক্ষা নিজের কাছে ধরে রেখে কোনো লাভ নেই, যতক্ষণ পর্যন্ত না শিক্ষাটা 10 জনের কাছে ছড়ায়। তো যত আমি এই শিক্ষাগুলি যত আপনাদের কাছে ছড়াইতে পারবো তত জ্ঞান কিন্তু আমার বাড়বে। কারণ যখন এই নতুন একটি টুলস যেটির কাজ আমি শিখে আপনাদেরকে শিখাইলাম, তখন আমার আগ্রহ থাকবে যে আরো নতুন একটি টুলস এর কাজ যাতে আমি শিখতে পারি এবং আপনাকে শিখাতে পারি। তো এই কারণেই কিন্তু আমার কাছে কোনো কিছু গোপন না রেখে আমি অনলাইনে ফ্রিতে সবকিছু আপনাদের শিখাচ্ছি। বুঝতে পারছেন আশা করি। তো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের বৃত্ত বা সার্কেলটি ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর আমরা এই পলিলাইনে ক্লিক করে উপরে ক্লিক করব। এখান থেকে আমরা দেখব যে আমাদের ক্ষেত্রফল কত। তো আমাদের ক্ষেত্রফল এখানে 28.33, অর্থাৎ আমাদের দরকার কিন্তু 27.83, অর্থাৎ 2783 পয়েন্ট। তো আমাদের কিন্তু অনেক জমি বেশি চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখেন এইদিকে তো আমাদের সরানোর কোনো বুদ্ধি নেই, কারণ এখানে দুইটা ভাগ করে আমাদের দিতে বলেছে। তো আমরা যত কম বেশি করব, আমরা কি করব, এখান থেকে কম বেশিটা করব। তো এখান থেকে যেহেতু কম বেশি করব, আমরা কিন্তু খুব সহজে এখান থেকে কম বেশি করতে পারবো। এখন আমরা কি করব, এই পয়েন্টটাকে লাল করব, অর্থাৎ ক্লিক করে লাল করে আর একটু এদিক চাপিয়ে দিব। তো দেখেন এখানে ক্লিক করে আপনারা ধরে রাখবেন, ধরে রাখলে কিন্তু আপনারা দেখতে পারবেন লাইনে যে লাইনটি আছে এই লাইনের সেন্টারে পড়েছে কিনা। আপনারা অবশ্যই লাইনের সেন্টারে ফলাই দিয়ে এখান থেকে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনারা আবারও প্রোপার্টিতে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন 27.25, তো আমরা এই অবস্থায় রাখবো, অর্থাৎ এই প্রপার্টিজ যেখানে এখানে আমরা ক্রস করব না। ক্রস করলে এটা চলে যাবে, বারবার আমাদের প্রপার্টিজ আনতে হবে থ্রি ডট থেকে। তো এটা এই অবস্থায় রেখে দিয়ে আমরা কি করব, আবার ক্লিক করে লাল করব। করার পরে আমরা এই দিকে একটু নিয়ে আসবো, অর্থাৎ যেহেতু আমাদের আরো একটু দরকার, তো আমরা কি করব, এই দিকে নিয়ে আসবো। তো এর জন্য আমরা এই দিকে প্রেস করে ধরে রাখবো। এদিকে প্রেস করে ধরে রাখে দেখেন এই যে নিচে লাইন দেখা যাচ্ছে, এই যে যেখানে আপনারা লাইনটি দেখতে পাচ্ছেন যে কতটুক এখান থেকে সরছে, এই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের যেহেতু অল্প দরকার, তো সেক্ষেত্রে আমরা অল্প সরিয়ে এখান থেকে ওকে করে দিব। এখন দেখেন যে 27.37 হয়ে গেছে। তো আমরা কি করব, আর একটু এদিকে নিয়ে আসবো। এইভাবে মূলত 100% একুরেট ভাবে কিন্তু আপনারা করতে পারবেন। আর এখান থেকে লাল করে আর একটু এদিক চাপিয়ে দিব, যেহেতু আমাদের অল্প একটু শর্ট আছে। তো আমরা এদিক চাপিয়ে দিব। দেখেন এখানে এদিক একটু চাপিয়ে দিলে আমাদের আশা করি মিলে যাবে। তো আপনারা একটু চেষ্টা করবেন, কারণ আমি আপনাদের দেখাচ্ছি বিধায় আমি কিন্তু আস্তে আস্তে আপনার ট্রাই করে দেখাচ্ছি। কারণ আমি কিন্তু একবারেই এটা করতে পারতাম বা দুই একবার ট্রাই করলেই একদম 100% একুরেট করতে পারতাম, কিন্তু আপনারা যাতে শিখতে পারেন। বুঝতে পারছেন? আর একটা কথা হলো এখানে দেখেন 27.58, অর্থাৎ আমাদের 83 দরকার, খুবই সামান্য দরকার। তো যখন আপনাদের কম দরকার পড়বে তখন আপনারা এটাকে জুম করবেন। বুঝতে পারছেন? এই যে ম্যাপটা যে আছে ম্যাপটা জুম করবেন। জুম করলে আপনারা বেশি দূর সরালেও আপনাদের
অল্প একটু সরবে, বুঝতে পারছেন? আর যদি আপনারা এভাবে রেখে যদি সরান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক দূর কম বেশি হবে। তো আপনারা কি করবেন, জুম করবেন। তো আপনারা এভাবে জুম করবেন, জুম করার পরে এটাকে সরাবেন। তাহলে আশা করি আপনাদের আহ, মোটামুটি কয়েকবার করলে এখানে কিন্তু আপনারা 100% মিলাতে পারবেন। তো দেখেন আমাদের 27-60 চলে আসছে। আমরা আরেকটু এদিকে চাপিয়ে দিব। দেওয়ার পর আমরা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে আহ, বিষয়টি বা যতটুকু আমরা দরকার, দেখেন 63, আমরা খুব কাছাকাছি চলে আসছি। তো এভাবেই কিন্তু আপনাদের কাজগুলি করতে হবে। তো হয়তোবা ভিডিওটা বড় হচ্ছে বা বারবার দেখানো হচ্ছে, আপনারা হয়তোবা মনে করবেন যে বারবার দেখাচ্ছে, এটা শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য বারবার দেখানো হচ্ছে। দেখেন 71 চলে আসছে। তো আমরা এভাবে আরেকটু আমরা সরাই দিব। সরাই দেওয়ার পরে আমরা বাকিটা দেখবো যে মিলে কিনা 75। তো দেখেন, তো আপনারা যখন এটা যখন শিখে ফেলবেন তখন কিন্তু আপনারা দুই একবার করলে এখানে চলে আসবে, বুঝতে পারছেন? দেখেন আমাদের 27.83, অর্থাৎ আমাদের 27.83 দরকার। এখানে কিন্তু আমরা ক্লিক করলাম, 27.83 আসলো। তো এটা কিন্তু আপনি 2-3 বার করেই কিন্তু মিলাতে পারবেন, বা সর্বোচ্চ 2 বার করেই কিন্তু আপনি একুরেট ভাবে মিলাইতে পারবেন যখন আপনি এই কাজটা শিখে ফেলবেন। তো যাই হোক, আমরা এটাকে ছোট করতেছি। ছোট করার পর দেখেন আমরা যদি এখানে এখন ই করি, দেখেন আমাদের কোন দিক দিয়ে কত ফুট, এইগুলি কিন্তু আমরা ডাইমেনশন দিলে এখান থেকে বের করতে পারবো যে কোন দিক দিয়ে আমাদের কত ফুট। এখন কথা হলো, ক্যাট যেটা রেজাল্ট দিচ্ছে আমাদের, যে এখানে আমাদের 27.83 আছে। দেখেন 27.83 আছে, মানে এখানে 27.83 আছে। কিন্তু আপনারা যদি এখানে দেখেন যে এখানে এভাবে যদি আপনারা ডাইমেনশন দেন, তো এভাবে যদি ডাইমেনশন দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি হবে, আপনাদের একুরেট হিসাব কিন্তু হবে না। কারণ এখানে দেখেন দুইটা বাঁক আছে, এখানে একটা এখানে একটা, কিন্তু ক্যাট তো এই বাঁকগুলি ধরেই কিন্তু হিসাব দিচ্ছে, অর্থাৎ ত্রিভুজ করে, সম্পূর্ণ ত্রিভুজ করে কিন্তু হিসাবগুলি দিচ্ছে। তো আপনারা যদি এভাবে সীমানাগুলি করতে পারেন বা এভাবে যদি খুঁটিগুলি এখানে স্থাপন করতে পারেন, তো সেক্ষেত্রে এভাবে যদি ভাগবন্টন করে ওনাদের বুঝায় দেন, তখন তখন কিন্তু আপনাদের কি হবে, 100% একুরেট ভাবে আপনি ভাগ বন্টনটা করতে পারবেন। তো আপনাদের এখানে যতগুলি বাঁক থাকবে, তো প্রত্যেকটি বাঁকে বাঁকে আপনাদের ডাইমেনশন টানতে হবে বা দূরত্বগুলি নিতে হবে। নেওয়ার পরে কিন্তু আপনাকে সবগুলি ত্রিভুজ করে হিসাব করতে হবে, তাহলে কিন্তু আপনি 100% একুরেট রেজাল্ট ক্যাডের সাথে মিলাতে পারবেন। অন্যথায় কিন্তু কখনো আপনি হিসাব মিলাতে পারবেন না। যদি আপনি স্ট্রেট এখান থেকে, যেমন এখান থেকে স্ট্রেট ভাবে যদি আপনি এখানে দূরত্বগুলি নেন, তো সেক্ষেত্রে কিন্তু ক্যাডের সাথে আপনার ম্যানুয়াল রেজাল্টটা কখনোই মিলবে না, অনেক বেশি তফাৎ থাকবে। অর্থাৎ আপনি যে ফর্মুলাটি ব্যবহার করছেন, ক্যাট কিন্তু সেই ফর্মুলাটি ব্যবহার করে হিসাব দিচ্ছে না। তো আশা করছি বুঝতে পারছেন। তো আমরা যেহেতু দেখেন একটি এখানে ভাগ বন্টন করে দেখাইলাম যে একদম বাঁকা শেপের জমিগুলি কিভাবে আপনারা ভাগ বন্টন করবেন। তো আশা করি সোজা যে বা স্টেটস যে জমিগুলি আছে সেগুলি খুব সহজেই আপনারা এখান থেকে ভাগ বন্টন করতে পারবেন। তাছাড়া এর চেয়েও যদি আঁকা বাঁকা আকৃতির জমি হয়, তো আমি আশা করি আপনারা সেগুলিও করতে সক্ষম হবেন। কারণ এই বিশ্বাসটা আমার আছে যে আপনারা এতদিন যা কিছু এখান থেকে শিখেছেন, অবশ্যই আপনারা এই আঁকাবাঁকা যত প্রকার আকৃতির জমিগুলি আছে খুব সুন্দরভাবে এভাবে আপনারা বিডি গেট দিয়ে ভাগ বন্টনটা করতে পারবেন। তো আরেকটি কথা, তো আপনারা যেহেতু বিডি গেটের কাজগুলি শিখতেছেন, তাছাড়াও অন্যান্য বিষয়গুলি অনেকে জানতে চান। তো আসলে আপনারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের ভিডিওগুলি দিলে আপনাদের উপকার হয়। তো সেই সাথে আরেকটি কথা, আপনারা ভিডিওগুলি শেয়ার করে রাখবেন। কারণ অনেকেই আবার হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই অমুক ভিডিও বা কোনো একটা কাজের উপরে উনি বলে যে এই কাজের ভিডিওটা কত নম্বর পর্বে দেখানো হয়েছে। তো তখন কিন্তু আসলে বের করে দিতে হয়। অনেকে আবার বলেন যে লিঙ্কটা শেয়ার করেন। তো আসলে সব ধরনের ভিডিওগুলি যদি আপনারা, বা যে ধরনের ভিডিওগুলি আপনাদের বেশি প্রয়োজন, সেই ধরনের ভিডিওগুলি কিন্তু আপনারা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে অযথাই এখানে মেসেজ করতে হবে না, বা অযথা কোনো টেনশন করতে হবে না যে ভিডিওটা পাচ্ছি না। তো আশা করছি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে যারা যুক্ত নাই, তো ওখানেও কিন্তু আমাদের ফেসবুক পেজের মতন রেগুলার ভিডিও আপলোড করা হবে, ওখানে আপনারা একটু যুক্ত হয়ে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।